নমস্কার, আমি মন্দিরা রুদ্র ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। এই যে এটা হলো আমার সাজ। আজকের সাজ কিসের বলুন তো? ছট পুজো। আগামীকাল ছিল আমাদের বিহারিদের, বুঝতেই পারছেন, ছট পুজো। তা আমরা যে পাড়ায় থাকি সেই পাড়ায় অনেক বিহারি রয়েছে। তো ওদের সাথেই আমি গেছিলাম ছট পুজোর অনুষ্ঠান দেখতে গঙ্গার ঘাটে, ছটি মাইয়ার পুজো দেখতে আর সূর্য দেবতার পুজো দেখতে। তো আমি একা যাইনি, এটা হচ্ছে আমাদের বেলুড়ের পালঘাট। যারা যারা বেলুড়ে থাকেন বা বালিতে থাকেন তারা তো অবশ্যই জানবেন এটা পালঘাট। তো আমি আমার সঙ্গে গেছিলাম আমার এক বন্ধু। কত ছোট ছোট বেবিদেরকে নিয়ে, তার মা বাবা ঠাম্মি দাদু দিদা সব এসছিল। বলে নাকি কাউকে ঘরে থাকতে নেই। এই ছট পুজোর দিন নাকি বিহারিদের নিয়ম হলো সবাইকে বাড়িতে যে যাই থাকুক না কেন সবাইকে আসতে হবে। এই দেখুন আমার বন্ধু থাকে দিল্লিতে। তো এখানে পালঘাটের এখানেই ওর বাড়ি। তো আমাকে বলল, যাবি আজকে ছট পুজো দেখতে গঙ্গার ঘাটে? আমি প্রথমে ভেবেছিলাম না, যাব না। তারপর দেখলাম না, যাই, অনেক দিন পর এসছে, একটু ঘোরাও হবে, তাই জন্য চলে গেলাম ছট পুজো দেখতে। তো গিয়ে দেখি, যখন যাই তখন তো ভালোই ফাঁকা ফাঁকা ছিল। তারপর গিয়ে দেখি প্রচুর ভিড়, পুলিশরা তো পাহারাদার দিয়ে বসেই আছে। তো পালঘাটে তো আমরা একটুও ঢুকতে পারলাম না। তো লাস্টে আমি বললাম, চল রাসবাড়ি গিয়ে ওখানে অন্তত একটু হলেও ফাঁকা পাবো। ও মা, এই হলো আমাদের বেলুড়ের রাসবাড়ির ঘাট। তো এইখানে আমাদের রাস পূর্ণিমার দিন থেকে 15 দিন মতন মেলা হয়, আর রাধাকৃষ্ণের পুজোও হয়। এত ভিড়, আমরা এখানে পা দিতে পারছি না। হ্যাঁ, একটু যে পা ছুঁয়ে প্রণাম করবো সেটাও হচ্ছে না। তো যাই হোক, একজন চেনা জানার মধ্যে আমাদের পড়েই গেল। তো তিনি দণ্ডি কাটছিলেন। তো যাই হোক, এই ছটি মাইয়ার পুজোতে এনাকে প্রণাম করতে পেয়ে আমরা সত্যিই ভীষণ নিজেকে লাকি মনে করছি। কারণ এসছি যেটার জন্য, গঙ্গার ঘাটে, তো সেটা আমরা মাকে ছুঁয়ে প্রণাম করতে পেরেছি। তো আপনারা বুঝতেই পারছেন এখানে এত ভিড় সে আর বলার নয়, এত জায়গা। আমি আগে যেখানে থাকতাম সেখানেও তাদের সাথে একবার এসছিলাম, তখন কিন্তু মিষ্টি হয়নি। হ্যাঁ দেখুন, আর একজনের সাথে দেখা হলো, তিনি আমাকে আর আমার বন্ধুকে সিঁদুর পরিয়ে দিল। তো এই মেয়েটে সিঁদুরটা আমার পরতে না ভীষণ ভালো লাগে। তো আগেও পড়েছি অনেকবার, জিতিয়াতে, তারপরে ছট পুজোতে, আরও যা যা রিচুয়াল আছে আর কি বিহারিদের, সেই সব অনুষ্ঠানে। তো ও আমাকে বলছে, নে একটা ছবি তোল। কিন্তু বুঝতে পারিনি যে আমি ভিডিও করছি। হ্যাঁ, তারপরে যাই হোক, ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে রাস্তায় আসার সময় মাসিরা নাচছিল, যারা যারা মানে অনেকে হয়তো মাসিদেরকে ইনভাইট করেছিল। তো মাসিরা যাচ্ছিল, যাওয়ার সময় কেউ বলবে এখন বাজে বিকেল 5টা 10। তো কি ভিড়, আর মানে বলে বোঝানোর নয়। তো এইরকমভাবে আমি এদের পেছন পেছন আস্তে আস্তে বাড়ি চলে এলাম। আমার তারপরে ফ্ল্যাটের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম। তো যাই হোক, এরমভাবেই ছট পুজোর দিনের বিকেলবেলাটা কাটালাম। আপনাদের কেমন লাগছে আমাকে একটুই জানাবেন।